ওকে, তো আজকে ডিজি58 ব্যাচের ঈদের পরবর্তীতে আজকে আমাদের প্রথম ক্লাস, প্রথম মিটিং এটা। সো আজকের ক্লাসটা হবে 10টা থেকে শুরু হয়েছে এবং এটা 11টার মধ্যে শেষ হবে, 1 ঘন্টা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলো আমাদের হবে 10টা থেকে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? 10টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের ক্লাস হবে। সো আজকের ক্লাসটা যা শর্ট করে হবে 11টা পর্যন্ত প্রথম ক্লাস দেখে, এরপর ইনশাআল্লাহ আবার সবকিছু 2 ঘন্টা করেই হবে। যেহেতু রোজার মাস ছিল, রোজার মাসে আমরা 1 ঘন্টা করে ক্লাস করেছি। যেহেতু রমজান শেষ, এখন আমরা 2 ঘন্টা করে ক্লাস করব। তো প্রথমে আমরা ক্লাসের শুরুতে একটা প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম, সেটাই এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সে প্রবলেমটা হচ্ছে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হওয়া, বিশেষ করে অ্যাডসের অ্যাকাউন্টে ইনঅ্যাক্টিভ হওয়া। অন্যান্য অ্যাকাউন্ট এভাবে ইনঅ্যাক্টিভ হয় না, শুধুমাত্র অ্যাডসের অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হয়। তো অ্যাডসের অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হয়ে গেলে এরকম একটা লেখা আসবে, ঠিক আছে? যদি সবগুলো হয়ে যায়, একটা দুইটা যদি হয় তাহলে এমন লেখা আসে না। যখন আপনার ডিরেক্ট লিংক সবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন এমন একটা লেখা আসে। তো লেখাটাকে কিভাবে সরাবেন বা আপনার অ্যাকাউন্টটাকে কিভাবে অ্যাক্টিভ করবেন, তো এটার জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার ডিরেক্ট লিংকে। গো টু ডিরেক্ট লিংকে গেলাম, দেখেন এইখানে আমার কয়েকটা ডিরেক্ট লিংক আছে, 4টা ডিরেক্ট লিংক আছে, 4টাই আমার ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে। যেহেতু আমরা 10 থেকে 12 দিনের মতো অনেকে অ্যাকাউন্টেও ঢুকি নাই, এগুলো চেক করি নাই, বা আমরা কোনো কাজ করি নাই, কোনো মার্কেটিং করি নাই, যারা একেবারে ফেলে রাখছিলাম তাদের ক্ষেত্রে এমনটা হওয়ার পসিবিলিটি বেশি। নর্মালি 5 দিন 6 দিন এমন হইলে অফ রাখলে তখন এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সো দেখেন ইনঅ্যাক্টিভ লেখা আছে, তার ডান পাশে কপি লিংকের পাশে হচ্ছে রিঅ্যাক্টিভ লেখা আছে। রিঅ্যাক্টিভেটে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখেন রিঅ্যাক্টিভে ক্লিক করেছি, এই 4টাই অ্যাক্টিভ হয়ে গেছে। সো এইটা হচ্ছে যে অ্যাক্টিভ করার সিস্টেম। এখন হচ্ছে ওয়েবসাইটে যদি যে আমরা যারা ব্লগার করেছি, ওয়েবসাইট যদি আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সেটা যদি অ্যাক্টিভ না করে আমাদের ব্লগারে আমরা অ্যাড দেখতে পারবো না। নর্মালি যদি অ্যাড দেখা যায় তাহলেও আমরা অ্যাড দেখতে পারবো না, যদি না আমরা এটা অ্যাক্টিভ করি। তো এখানে আমার কোন এই অ্যাকাউন্টে হয়তো আমার কোনো ছিল না, ব্লগার ছিল না। তো যেখানে ইনঅ্যাক্টিভ কথাটা, এটা আমরা রিফ্রেশ দিলে চলে যাবে, দেখেন এটা থাকবে না, চলে গেছে। দেখি আর কোনো অ্যাকাউন্ট আছে কিনা। এই যে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সো এটা আগে ডিরেক্ট লিংকটা করে নেই, অ্যাক্টিভ করে নেই। অ্যাক্টিভ হয়ে গেছে, তারপর হচ্ছে ওয়েবসাইটে যাই। যতগুলো ওয়েবসাইট আছে বেশিরভাগ ক্ষেত্রে যদি ভিজিট না হয় তাহলে এরকম ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ইনঅ্যাক্টিভ হলে যে ওয়েবসাইটের ক্ষেত্রে রিসাবমিট হয়ে গেছে, অ্যাক্টিভ। এখন এই ব্লগারে ঢুকলো মানুষজন অ্যাড দেখতে পারবে। তো এইটা ছিল অ্যাক্টিভ করার পদ্ধতি। আর অ্যাডসের ক্ষেত্রে ওরা আপনাকে সাজেস্ট করবে, বিভিন্ন দেশের কথা বলবে, তবে অ্যাডাল্টের জন্য বিভিন্ন, যেখানে কয়েকটা দেশের কথা বলছে এগুলোতে সিপিএম ভালো আছে। আর নন অ্যাডাল্টের জন্য কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউএসএ সবগুলো হচ্ছে আইফোন ইউজারদের কাছে পাঠাইতে পারলে সিপিএমটা ভালো পাবেন, অথবা ইউএস এর ক্ষেত্রে অ্যান্ড্রয়েড আইফোন দুইটা ইউজারের কাছে পাঠাইতে পারলে সিপিএম ভালো আসবে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে মূলত আপনি এটা পাঠাইতে পারবেন, ঠিক আছে? তো এমন মেসেজ আসবে। এখন এখানে কয়েকটা কান্ট্রির কথা বলছে, আমরা সবসময় মেইন স্ট্রিমটা ফলো করবো, অ্যাডাল্টটা বাদ দিব। মেইন স্ট্রিমটা ফলো করলে দেখেন গত 2 দিন আগেও ছিল কানাডা, মালয়েশিয়া আর ইউএস ছিল, আজকে কানাডা, অস্ট্রেলিয়া, ইউএস আছে। তো এটা চেঞ্জ হবে, চেঞ্জ হতে থাকে। সো ওরা যেটা সাজেস্ট করবে সেই দেশে মানুষকে পাঠাইতে পারলে বেনিফিটটা তুলনামূলক বেশি পাবেন, সিপিএম রেট বেশি পাবেন।
আমার জিমেইল অ্যাকাউন্ট একাধিক পিন্টারেস্ট মেসেজ আসে, আমার করণীয় কি? পিন্টারেস্ট থেকে তো মেসেজ আসবে। দেখেন আপনি ওদের নতুন নতুন কোনো থিম আসলে, নতুন কোনো টপিক আসলে সেগুলো নিয়ে মেসেজ আসবে। এখন আপনি এটা অফ করতে চাইলে পিন্টারেস্টে যে কোনো একটা মেসেজে ঢুকবেন, ঢুকে একেবারে নিচে দেখবেন আনসাবস্ক্রাইব লেখা আছে। আনসাবস্ক্রাইব লিখে দিয়ে লেখাতে ক্লিক করবেন, যেই কাজটা করতে বলবে ওই কাজটা করবেন। এরপর থেকে আর এরকম প্রমোশনাল মেসেজ আর আসবে না। পিন্টারেস্ট না, যেই কোনো ওয়েবসাইট থেকে যদি আপনার এরকম প্রমোশনাল মেসেজ আসে, যে কোনো একটা মেসেজ ওপেন করবেন, দেখবেন যে আনসাবস্ক্রাইব লেখা আছে। আনসাবস্ক্রাইব করে দিলে আর এরকম মেসেজ আসবে না। ওকে, সাইদু সাহেব 8টা ব্যাচে মিলাইতে পারবো না আপনাদের জন্য, যার ফলে আপনাদের 10টা ব্যাচে দেওয়া হচ্ছে। এই ব্যাচ ভাগ করে ফেলে 8টা 10টা যদি ভাগ করে ফেলি, শিডিউল মিলানো যাবে না। যেহেতু আপনারা একটা শিডিউলে আছেন, একটা শিডিউলেই থাকেন। হ্যাঁ, যাদের প্রবলেম হবে যে 10টা থেকে রাত 12টা পর্যন্ত ক্লাস করতে পারবো না, অনেক রাত হয়ে যায়, এই ধরনের প্রবলেম যাদের আছে তাদের উদ্দেশ্যে একটু বলে দেই। সেটা হচ্ছে, আমরা ক্লাস শুরু করব, মিটিং স্টার্ট করবো ইনশাল্লাহ 10টা বাজেই বা 10টা 5-এর মধ্যে, 10টা 10-এর মধ্যে কথা বলা স্টার্ট হবে। তো শুরু থেকে আমরা টপিকে চলে যাব। টপিকে যাওয়ার পর শেষে আমরা প্রশ্ন নিব, বিগত ক্লাস বা নতুন ক্লাস বা আজকের ক্লাস, এরকমভাবে একটি প্রশ্ন নিব। সো মেইন টপিকে থাকলেই হবে, রেকর্ডে অতটুকু থাকবে। দেন আপনার যদি কারো প্রবলেম থাকে যে হ্যাঁ থাকতে পারবো না, অনেক রাত হয়ে যাবে, সকালে অনেকের অফিস আছে, উঠতে হয়, তো এই ধরনের প্রবলেম যাদের থাকবে তারা লিভ নিতে পারবেন। টপিক শেষ হয়ে গেলে আপনারা লিভ নিতে পারবেন। আর যারা আজকে জয়েন করেন নাই তাদের উদ্দেশ্য রেকর্ডে বলে রাখি, সেটা হচ্ছে আগের জুম আইডি পাসকোড দিয়ে সপ্তাহে 3 দিন রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টায় জয়েন করে নেবেন। অনেকে আছে যে জয়েন করে না, ভিডিও দেখে। জয়েন করবেন, কারণ ক্লাসে অ্যাক্টিভ থাকাটাও জরুরি। আর ক্যানভার জন্য সবাইকে ফর্ম দেওয়া হয়েছে, সাবমিট করেছেন, ইনভিটেশনও পাঠানো হয়েছে। মার্চের 24-25 তারিখ এই সময়টাতে ইনভিটেশন পাঠানো হয়েছে। তো যারা এখনো অ্যাকসেপ্ট করেন নাই, এপ্রিলের 24-25 তারিখ পর্যন্ত সময় থাকবে। এর মধ্যে অ্যাকসেপ্ট যদি না করেন, ওই ইনভিটেশনটা অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আর কি। ইনঅ্যাক্টিভ হয়ে গেলে ওই ইনভিটেশন দিয়ে আর কখনোই আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। সো 1 মাস সময় থাকে, 1 মাসের মধ্যে অ্যাকসেপ্ট করে নেবেন। 1 মাসের মধ্যে অ্যাকসেপ্ট করে নিলে এরপর আপনার অ্যাকাউন্ট প্রো হয়ে গেলে এরপর অনেক দিন চলবে। ওকে, সো এটা ট্রাই করবেন। আর আজকে আমরা নতুন টপিকে যাচ্ছি না, তবে শেষ যে ক্লাসটা ছিল রোজার মধ্যে, ওই ক্লাসটাতে আমি কি নিয়ে বলেছিলাম আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন। মেবি ফেসবুক পেজ ক্রিয়েটটা মনে হয় ছিল। আচ্ছা, জাকির সাহেব প্রশ্ন করেছেন যে আমরা আমাদের অরিজিনাল ফেসবুক আইডি মার্কেটিং এর জন্য ব্যবহার করব নাকি ফেক আইডি ব্যবহার করব। ইফ সো দেন হাউ ক্রিয়েট ফেক আইডি ফর ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। দেখেন কিভাবে আইডি খুলবেন সেটা নিয়ে আলাদা কোনো ক্লাস না, তবে পিন্টারেস্টটা দেখাবো, টুইটারটা দেখাবো, ফেসবুক ইনস্টাগ্রামটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানো পসিবল না। তো ফেক বলতে কি, ভিন্ন নাম। আপনি চাইলে দেশের বাহিরের যে কোনো ব্যক্তির নাম দিয়ে খুলতে পারেন। তো অবশ্য সেই ব্যক্তিরই যে ছবি লাগবে এমনটা না। ধরেন আপনি একটা ছেলের নাম নিয়ে অ্যাকাউন্ট খুললেন, তো যে কোনো একটা ছেলের ছবি আপনি ওই অ্যাকাউন্টে ইউজ করলেন, প্রোফাইল পিকচার বা অন্যান্য ছবিতে আপলোড করলেন, কভার ফটো দিলেন। যদি কোনো একটা মেয়ের নাম নেন তাহলে মেয়ের ছবি ইউজ করবেন। এখন নামের সাথে ছবি মিলতে হবে এমনটা না, যে কোনো ছবি, অন্য কোনো নামের ব্যক্তির ছবি ইউজ করতে পারে। এখন নাম কিভাবে নিবেন, নাম নেওয়ার জন্য একটা ওয়েবসাইট আছে, fakenamegenerator.com। এই ওয়েবসাইটে গেলে অনেক নাম পাবেন, ছেলেদের নাম পাবেন, মেয়েদের নাম পাবেন। যেখানে মেয়ের নাম শো করতেছে, হ্যাঁ আমেরিকান সিলেক্ট করে নেবেন। এরপর যদি নাম পছন্দ না হয় জেনারেটে ক্লিক করবেন, আরেকটা নাম নিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি চান স্পেসিফিকভাবে হ্যাঁ আমি শুধু ছেলেদের নাম নিব, তাহলে জেন্ডারে গিয়ে র্যান্ডমের জায়গায় মেল সিলেক্ট করবেন। কেউ যদি মনে করেন আমি শুধু মেয়েদের নাম নিব, তাহলে ফিমেল সিলেক্ট করবেন।
করে জেনারেটে ক্লিক করবেন, তখন নাম আসবে। নাম যেটা হবে মাঝখানে যে অক্ষরটা থাকবে এটা বাদ দিবেন, বাদ দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। দেন যে কোনো অন্য অ্যাকাউন্টের একটা আইডি, পিকচার, কভার ফটো এগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। নর্মাল অ্যাকাউন্ট তৈরি করার মতো সিস্টেম, জাস্ট নাম আর ছবি এগুলো আলাদা হবে, লোকেশন আলাদা দিয়ে দেবেন, যেখানে লোকেশন দেওয়া আছে প্রত্যেকটা এই ওয়েবসাইটে গেলে প্রত্যেকটা নামের নিচে একটা ডিফারেন্ট লোকেশন থাকবে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই ইরোডটা কেন আসছে আমি জানি না, এটা সচরাচর আসে না, বা আমার ডিভাইসটাও দেখলেন আসে নাই। সিজন সাহেব আপনি স্ক্রিনশট দিয়েন, ক্লাস ভিডিও দিলে ভালো হয়। আজকে ক্লাসের ভিডিও দিব, আর যদি আপনার আগের ক্লাসের কথা বলেন, আগের ক্লাসের ভিডিওগুলো অলরেডি আপনাদের নাম্বারে প্লাস মেইলে প্রথম ক্লাসের পরে SMS করে দেওয়া হয়েছে, সো ওগুলো একটু চেক করবেন। ঠিক আছে, কারণ নতুন করে তার SMS করা যাবে না, নতুন ক্লাস ভিডিও এগুলো SMS করা হবে না। আর আগের SMS গুলো একটু চেক করবেন, পেয়ে যাবেন। আর ক্যানভার জন্য ইনভাইটেশন মেইলে দেওয়া হয়েছে, আপনারা যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে মেইলে পাঠানো হয়েছে। যারা ফর্ম ফিল আপ করেন নাই বা পান নাই, সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করবেন। বাংলাদেশি ব্র্যান্ড বা এনি আইটেম নিয়ে মার্কেটিং করলে কি ইনকাম ভালো হবে? দেখেন, বাংলাদেশি ব্র্যান্ডের অফার তো নাই। হ্যাঁ, বাংলাদেশি একটা প্রোডাক্ট আছে অ্যাড কম্বোতে, ওটা নিয়ে যদি মার্কেটিং করে সেল করতে পারেন তাহলে ইনকাম হবে। আপনারা অ্যাড কম্বোয় ঢুকবেন, ঢুকে কান্ট্রিতে বাংলাদেশ সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন, দেখবেন স্লিম ফেয়ার নামে একটা প্রোডাক্ট আছে, ওরা খুব অ্যাক্টিভলি কাজ করতেছে বাংলাদেশে। সো আপনি যদি অর্ডার নিয়ে আসতে পারেন তাহলে ইনস্ট্যান্ট রেভিনিউ জেনারেট করতে পারবেন। স্লিম ফেয়ারটা মূলত হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস ক্যাটাগরির প্রোডাক্ট, মানে ওজন কমানোর জন্য গ্রিন টি টাইপের প্রোডাক্ট। তো যাদের ওজন বেশি তাদেরকে আপনি পার্সোনালি, মানে এটা পার্সোনাল আইডি থেকে করতে পারবেন, যেহেতু বাংলাদেশি অফার, আপনি পার্সোনাল আইডি থেকেও বলতে মার্কেটিং করতে পারবেন যে গ্রিন টি, এই স্লিম ফেয়ার গ্রিন টিটা খাইলে ওজন কমবে। কেউ যদি অর্ডার করতে চাও ইনবক্স করতে পারো। তো যখন আপনার কোনো ফ্রেন্ড লিস্টে কেউ অর্ডার করবে, আপনাকে মেসেজ দিবে, তাকে আপনি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক দিতে হবে। এগুলো নিয়ে আমার ক্লাসে অবশ্যই বলবো, অ্যাড কম্বো মার্কেটিং নিয়ে। তারপরে বলে দিই, যদি কেউ করতে চান শুরু করতে পারেন। তো তাকে যদি বলেন যে অর্ডার করার জন্য, আপনাকে ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে দিবেন, সেখানে যদি সে অর্ডার করে, ওই স্লিম ফেয়ার কোম্পানি থেকে যে অর্ডার করবে তাকে কল দিবে, কল দিয়ে জিজ্ঞেস করবে যে আপনি কি অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছেন কিনা। সে বলবে, যদি বলে হ্যাঁ আমি কনফার্ম করতে চাচ্ছি, তখন তাকে জিজ্ঞেস করবে আপনার কি কোনো প্রশ্ন আছে, থাকলে করতে পারেন। বা এটা না জিজ্ঞেস করলেও সে ব্যক্তি যদি কিছু জানতে চায় সে সরাসরি প্রশ্ন করতে পারে। প্রশ্ন করলে ওই কাস্টমার সার্ভিস থেকে তাকে অ্যান্সার দিয়ে দিবে এবং অর্ডারটা কনফার্ম করবে। যদি ঢাকার ভিতরে হয় তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে প্রোডাক্টটা সাপ্লাই হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে। আর যেদিন ডেলিভারি হবে সে সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে $6 মতো জমা হয়ে যাবে। প্রোডাক্টের দাম হচ্ছে রেগুলার প্রাইস মনে হয় 4400 টাকা, আর অফার প্রাইস হচ্ছে 2200 টাকার মতো, 50% 2200 টাকা। তো 2200 টাকায় কেউ যদি কিনে ক্যাশ অন ডেলিভারি তাহলেই হবে। এবং এই প্রোডাক্টটা ভালো, সম্পূর্ণ অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা সেল করতে পারলে আপনার ইনস্ট্যান্ট বেনিফিট পাবেন, অল্প সময়ের মধ্যে বেনিফিট পাবেন। তো যাই হোক, এটা ছিল অ্যাড কম্বোর জন্য। আমরা ইনশাআল্লাহ ক্লাসে এগুলো সম্পর্কে দেখব।
আর আমি বলেছিলাম ঈদ কার্ড ইসে বানানোর জন্য, কেউ যদি বানায় থাকেন শেয়ার করতে পারেন, আমি চেক করব। মানে ঈদ নিয়ে কোনো ছবি যদি কেউ বানায় থাকেন চাইলে শেয়ার করতে পারেন। ফেসবুক পেজের জন্য ভিডিও আপলোড কথা ছিল বাট পাই নাই। ফেসবুক পেজের ভিডিও নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিডিও একটু এনশিওর করবেন। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিডিও দেওয়া হয়েছে হয়তোবা। আচ্ছা, সাপোর্ট টিমের নাম্বার দিচ্ছি, একটু ওয়েট করবেন। অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, আমি কি সেম মেল দিয়ে আইডি খুলতে পারবো? সাইফুল সাহেব, কোন অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে, মানে মার্কেট প্লেস অ্যাকাউন্ট নাকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট? দেখেন, আমি এখানে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও দিয়েছিলাম, অনেকে হয়তো দেখেছেন, যারা দেখেন নাই তার তো কিছু করার নাই। এখন লাইভ ক্লাসে যেগুলো দিবে ওগুলো দেখতে হবে, তারপর এখানে ভিডিও দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। ক্যানভা প্রোর জন্য যে ইনভিটেশন মেইল ফর্ম যারা সাবমিট করছেন আগে, তাদেরকে ইনভিটেশন পাঠানো হয়েছে। অ্যাডস্টার ফেসবুকে ডিরেক্ট লিঙ্ক সরাসরি দিবেন না, তবে ফেসবুকে অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন, ল্যান্ডিং পেজ তৈরি করে দেন সেই ল্যান্ডিং পেজটা নিয়ে কাজ করবেন। ফার্স্ট ক্লাস ছাড়া কোনো ক্লাসে ভিডিও দেওয়া হয় না শাহিদুল সাহেব। অবশ্যই প্রথম ক্লাসে ভিডিও দেওয়া হয়েছে, এরপর আর কোনো ক্লাসে ভিডিও এসএমএস করা হয় নাই। তবে প্রথম ক্লাসের ভিডিও লিঙ্কের ভিতরেই আপনার এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে ঈদের আগ পর্যন্ত সবগুলো ক্লাসের ভিডিও দেয়া আছে। প্রথম ক্লাসের ভিডিও লিঙ্কে ঢুকলেই পাবেন। তবে আপনি যদি অফলাইন ডাউনলোড করে রাখেন সেক্ষেত্রে হয়তো বা নাও পেতে পারেন। ফেসবুকে সরাসরি লিঙ্ক শেয়ার করলে আইডি সাসপেন্ড করবে। কিভাবে লিঙ্ক শেয়ার করবেন মার্কেটিং এর ভিডিওতে দেয়া আছে, ইভেন আমরা মার্কেটিং এ অবশ্যই দেখাবো। আমার মনে হচ্ছে আমি ফেসবুক ঈদের আগে শেষ যে ক্লাসটা, ওই ক্লাসে হয়তো বা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখাইছি, তাই কি? অ্যাডস্টার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিলে ওই অ্যাকাউন্ট, ওই মেল দিয়ে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না, ডিফারেন্ট মেল লাগবে। সাইফুল সাহেব, ফেসবুক 3টা ব্যান করে দিয়েছে, আপিল করেছেন কি? আপিল করতে হয়। ওকে, রাজ সাহেব ঈদের জন্য বানাইছেন, একটা সুন্দর হয়েছে, ঈদ মোবারক দিয়ে। ওকে, ওকে, আপনি মনে হয় ভিডিও বানাইছেন বিপ্লব সাহেব। তারপর রনি ইসলাম, আপনারটা সুন্দর হয়েছে। ওকে, ফেসবুক পেজ নাকি? আচ্ছা, ভিডিও দিব বলেছি আমি। ওকে, সমস্যা নাই। তাহলে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে, যেহেতু আজকে কোনো নতুন টপিকে যাব না, আগামী ক্লাস থেকে আমি ফেসবুক থেকে শুরু করব। সো ভিডিও দেওয়া থাকবে এখানে কিছু, যদি দেখেন তো ভালো, আর না দেখলেও নেক্সট ক্লাসে পেজ ক্রিয়েট করা থেকে দেখে নেবেন। শুরু করবো আর কি। তারপর হচ্ছে ক্যানভা অ্যাপ্রুভ হয় নাই, মেইল থেকে ইনভাইটেশন করলে, ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। তারপর হচ্ছে
একই ডিভাইসে একাধিক অ্যাড কম্বো ক্রিয়েট করা যাবে, করলে কি প্রবলেম হবে? দেখেন নরমালি করলে প্রবলেম হয় না, ঠিক আছে। তারপরেও চেষ্টা করবেন না করার জন্য, একাধিক অ্যাকাউন্ট না করার জন্য ট্রাই করবেন। এখন আমিও তো অনেকগুলো অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই, যে এখানে একটা অ্যাকাউন্ট, এইখানে আরেকটা অ্যাকাউন্ট দেখাচ্ছি, যে এই অ্যাকাউন্ট, তো আলাদা আলাদা অ্যাকাউন্ট ইউজ করতেছি না, ব্রাউজার আলাদা, সো প্রবলেম হচ্ছে না। কিন্তু আপনাদের ক্ষেত্রে ওইভাবে সেপারেট না করতে পারলে প্রবলেম হবে। ডিফারেন্ট ব্রাউজার যদি না হয় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর চেষ্টা করবেন একটা থেকে লগ আউট দিয়ে দেন আরেকটাতে লগ ইন করার জন্য, তাহলে সেফ থাকবে। জি সাইফুল সাহেব, অন্য ডিফারেন্ট একটা মেইল ইউজ করে তারপর সেইটা দিয়ে করতে পারেন। এই যে মেহেদি সাহেব একটা ভালো কাজ করছেন, আইপিএল এর ব্যানার তৈরি করে এখানে ডাইরেক্ট লিংক দিয়ে দিচ্ছে। কেউ যদি আইপিএল লাইভ দেখতে আসে, ক্লিক করলে সরাসরি বিজ্ঞাপন চলে আসবে। হ্যাঁ, এটা নিয়ে যদি ফেসবুকে বলে যে আইপিএল লাইভ দেখতে হলে এখানে আইপিএল আজকে কার ম্যাচ আছে, মানে ওরকম একটা ব্যানার তৈরি করে সাথে সাথে আপলোড করে দিবেন ল্যান্ডিং পেজে ডাইরেক্ট লিংক সহ। লাইভে ক্লিক করবে, ওয়াচ নাওতে ক্লিক করবে, সরাসরি বিজ্ঞাপন চলে আসবে। ভালো ক্লিক আনতে পারবেন। ক্যানভা প্রো অ্যাপ্রুভ হয়েছে, কতদিন চলবে জানা যাবে কি? দেখেন ওইভাবে টাইম লিমিট দেয়া নাই, তবে 3 মাসের মধ্যে যদি কিছু হয় আপনারা সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ সাপোর্ট টিম আপনাদেরকে হেল্প করবে ঠিক করে দেওয়ার জন্য। ওকে, যারা সাপোর্ট টিমের নাম্বার চাচ্ছিলেন তাদের জন্য এটা। জাকির সাহেব, যেই মেসেজটা আপনার আসছে যে লুক লাইক ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস, এটার জন্য কারণ হচ্ছে আপনি যেই ব্রাউজার থেকে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতেছেন ওই ব্রাউজারে আপনি আপনার ওই মেইল দিয়ে ক্যানভা অ্যাকাউন্ট খোলেন না, যদি খুলে থাকেন অন্য কোনো মেইল দিয়ে খুলছেন, এই জন্য। ব্যানারগুলো যুক্ত করতে হবে, কথা শোনা যাচ্ছে। ওকে, কি সুন্দর হয়েছে এটাও হাসান সাহেব। ক্যানভার মেইলে আসবে এরকম যে ইউর টিচার ইনভাইট ইউ টু জয়েন দেয়ার ক্লাস, বা কোনো একটা টিচার বা টিমের নাম দিয়ে বলবে যে মাইকেল হ্যাজ ইনভাইট ইউ টু জয়েন দেয়ার ক্লাস, বা থমাস হ্যাজ ইনভাইট ইউ টু জয়েন দেয়ার ক্লাস, মানে এরকম স্পেসিফিক কিছু নাম থাকবে, তারপর লিখে থাকবে হ্যাজ ইনভাইট ইউ টু জয়েন দেয়ার ক্লাস। সো ওই মেইলে ঢুকবেন, ঢুকে জয়েন ক্লাসে বা অ্যাপসের ইনভাইটেশনে ক্লিক করার বাটন পাবেন। বাটনে ক্লিক করার আগে আপনার ব্রাউজারে ওই জিমেইলটা দিয়ে একটা ক্যানভা অ্যাকাউন্ট থাকতে হবে, যদি না করে থাকেন ওই জিমেইল দিয়ে ওই ব্রাউজারে ক্যানভা অ্যাকাউন্টে লগ ইন করবেন, তারপর মেইল থেকে ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করবেন, দেন আপনার অ্যাকাউন্ট প্রো হয়ে যাবে। আপনাকে কংগ্রাচুলেশন জানাবে বা লেটস গো অপশন আসবে, অ্যাকসেপ্ট করতে পারবেন। জি মেহেদী সাহেব, বিজ্ঞাপন আসতেছে। সালমান, আপনার অ্যাকাউন্ট ঠিক আছে, সিপিএ গ্রিপের যে স্ক্রিনশটটা দিচ্ছেন অ্যাকাউন্ট ঠিক আছে, এতে কোনো প্রবলেম নাই। আমি এখনো কোনো অ্যাকাউন্ট করতে পারিনি, জাহিদ সাহেব অ্যাকাউন্টগুলো করতে হবে কাজ করার জন্য। তো মার্কেটিং এর বিষয়ে ওইভাবে যাচ্ছি না আজকে, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে মার্কেটিং এর বিষয়গুলোতে যাব। তবে মার্কেটিং এর জন্য আমাদের অবশ্যই সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট। যদি ডিফারেন্ট ফেসবুক অ্যাকাউন্ট না খুলতে পারি তাহলে আমাদের পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে ওইটা থেকে আমরা পেজ ক্রিয়েট করে মার্কেটিং করব, ঠিক আছে। যদি আমরা ডিফারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারি তাহলে ফাইন, আমরা ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকেও মার্কেটিং করব, পেজ ক্রিয়েট করে মার্কেটিং করব। কিন্তু যদি না হয় সেক্ষেত্রে হয়তো বা, আচ্ছা আমার জুমে একটু প্রবলেম হয়েছে, আমি মিটিং স্টপ করতেছি।
আচ্ছা জাফর সাহেব, যে এইটা হচ্ছে ক্যানভার জন্য ইনভিটেশন, আপনার ইনভিটেশনের নামটা আসছে এরকম, পি অ্যাডামস ইজ ওয়েটিং ফর ইউ টু জয়েন দেয়ার ক্লাস। আর এখানে দেখেন পি অ্যাডামস হ্যাজ ইনভাইট ইউ টু জয়েন দেয়ার ক্লাস অন ক্যানভা। সো এইটাই অ্যাপসের ইনভিটেশনে ক্লিক করবেন। অবশ্য ওই ব্রাউজার থেকে আপনি আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েন বা অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েন। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস আমাদের যেহেতু শিডিউল হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, আজকে মঙ্গলবার, ইনশাল্লাহ নেক্সট ক্লাস বৃহস্পতিবারই হবে। আর বৃহস্পতিবারের ক্লাসটা আপনার হচ্ছে রাত 10টা থেকে 12টা পর্যন্ত, এই শিডিউল অনুযায়ী হবে। আজকের ক্লাসটা শুধুমাত্র শর্ট করে হবে, কিছুক্ষণের মধ্যে আমি শেষ করব। একটু পর পর ক্লাস থেকে আউট হয়ে যাচ্ছে আমাদের, না একটু পর পর না, একবার আউট হয়েছে মাত্র, সেটা আমার জুমের কারণে হয়েছে, আর কোনো প্রবলেম না আর কি। সালমা ম্যাম, আপনি যে সিপিএ গ্রুপে স্ক্রিনশটটা দিচ্ছেন ঠিক আছে, তো ওই ওয়ার্নিং যেটা, ওই যে নোটিস বলেন বা ওয়ার্নিং বলেন, এটা নিয়ে এখন কিচ্ছু করতে হবে না। আপনার অ্যাকাউন্ট ঠিক আছে, অফার্স অপশনে গিয়ে কাজ, অফার্স নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে কাজ শুরু করতে পারবেন। আর ওই ওয়ার্নিংটা ইনশাআল্লাহ আমরা শেষ ক্লাসের দিকে দেখব। জাফর সাহেব, 3 মাস ধরে রাখেন, এর বেশি ইউজ করতে পারবেন, সমস্যা হয় না নরমালি, তবে 3 মাসের মধ্যে কিছু হলে আমরা ঠিক করে দেব। আচ্ছা বিপ্লব সাহেব, আপনি শুধু শুধু ব্লগারের সাথে আপনি অ্যাডসেন্স কানেক্ট করতেছেন। অ্যাডসেন্স তো কানেক্ট করতে বলি না, ক্লাসে একবারও কি বলেছি যে ব্লগারের সাথে অ্যাডসেন্স কানেক্ট করবেন? ক্লাসে বলা হয়েছে ব্লগারের সাথে আপনি অ্যাডস্টার কানেক্ট করবেন, অ্যাডস্টারে বিজ্ঞাপন আসবে, ওইটা দিয়ে আপনি কাজ করতে, মানে আর্নিং জেনারেট করতে পারবেন। ওইটাই করেন না? আমার একটা পেজ ক্রিয়েট করা আছে, ওইটা নিয়ে কাজ করা যাবে নাকি নতুন করতে হবে? দেখেন, ওইটার অডিয়েন্স একরকম হইতে পারে, আমাদের প্রয়োজন অন্য রকমের অডিয়েন্স হইতে পারে। যদি ডিফারেন্ট ক্যাটাগরি হয় তাহলে অবশ্যই আপনাকে আলাদা পেজ করতে হবে। আর আমরা ফেসবুকে একটা পেজ দিয়ে কাজ করব যেমনটা না, আমাদের বেশ কয়েকটা পেজ দিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে কি কি ধরনের পেজ হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব, একটা পেজ ক্রিয়েট করে দেখাবো ইনশাল্লাহ। আর কি কি টাইপের পেজ আপনাদের করতে হবে ক্যাটাগরিগুলো আমি বলে দিব। তো আগে নেক্সট ক্লাসে একটা পেজ ক্রিয়েট করে দেখাই, দেন বাকি ক্যাটাগরিগুলো আপনারা দেখে নিন। শফিউর সাহেব, পাশাপাশি প্রাথমিক অবস্থায় যে আর্নিং এর ব্যাপারটা, সেটা তো অবশ্যই আপনাদেরকে প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে দেখাইছি যে অ্যাডস থেকে ক্লিক আনতে পারলে আর্নিং হবে। আপনি যদি ডিরেক্ট লিংকে ক্লিক আনতে পারেন আর্নিং হবে। আর যদি ওয়েবসাইট ব্লগার হয়, ব্লগারের ক্ষেত্রে আর্নিং হবে ইমপ্রেশন আসলে। সো প্রাথমিক অবস্থা আপনি এটা থেকে আর্নিং করতে পারেন। ডিরেক্ট লিংক দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের থাকবে। কিভাবে ডিরেক্ট লিংক নিয়ে আপনি মার্কেটিং করবেন, মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন, এই বিষয়গুলো আমাদের থাকবে। যে ইউসুফ সাহেব, ঠিক আছে, এটা আমার একটা পেজ, এটা দিয়ে কি কাজ করতে পারবো?
দেখেন পেজের অডিয়েন্স কি টাইপের সেটা বুঝতে হবে, আগে আপনার পেজটা কি টাইপের সেটা বুঝতে হবে। ফেক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব? দেখেন ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে কি, আপনি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করবেন, অন্য একটা মেইল অথবা অন্য একটা ফোন নাম্বার দিয়ে ডিফারেন্ট একটা নাম দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। এটাই তো ফেক বলতে কি, আপনার আইডেন্টিটি থাকবে না, অন্য আইডেন্টিটি। তবে হ্যাঁ, আইডি ক্রিয়েট করার সময় অবশ্যই নিজের ইনফরমেশনটাই ব্যবহার করার চেষ্টা করেন, কারণ যে সাসপেন্ড করে দেয় তো আপিল করতে হয়, আপিল করার সময় আবার ফেস ভেরিফাই চাইতে পারে। সো নিজে ইনফরমেশন দেন, পরে ঠিক হয়ে গেলে সপ্তাহখানেক পরে নিজেদের নাম ইনফরমেশন চেঞ্জ করে ফেক অ্যাকাউন্ট তৈরি করে নেন। প্রথম অ্যাকাউন্টে নিজেদের নামে করেন, মানে পার্সোনাল অ্যাকাউন্টের মতো করেই সেকেন্ড একটা অ্যাকাউন্ট তৈরি করেন। বুঝতে পারছি? এটা ট্রাই করেন। যে মেইলটা পাইছেন ওই মেইলটা অ্যাপসেট করে নেন মোহাম্মদ ইসলাম সাহেব। বিপ্লব সাহেব, ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করলে আরো দ্রুত ক্লিক আসবে, যেহেতু এটাতে মোটামুটি 3টা ব্লগারে আপনার 15% মতো আসছে, ডিরেক্ট লিঙ্কে ক্লিক আনতে পারলে আরো বেশি আসবে। সফি সাহেব 13% মতো আসছে আপনার, না? ওকে, ক্লিক কেমন আসছে দেখেন। সিপিএম কম থাকার কারণে রেভিনিউর পরিমাণ কম। দেশের বাইরে থেকে ক্লিক হলে সিপিএম এর এই পরিমাণটা আরো বাড়তে পারে। আচ্ছা, এইটাতে আপনি অ্যাডকমের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন। বুঝতে পারছেন? অ্যাডকমের প্রোডাক্ট নিয়ে এটাতে মার্কেটিং করতে পারবেন। আর চৈতি শাহ ম্যাম, এটা কিছু না, এটা প্রমোশনাল মেইল ওরা পাঠাইতে থাকে, বিশেষ করে প্রতি সোমবার পাঠাইতে থাকে, এছাড়াও অন্যান্য দিনও পাঠায়, সোমবারে বেশি পাঠায় আর কি। দেখবেন যে প্রতি সোমবার নতুন নতুন মেইল আসতেছে, অনেকগুলো মেইল আসবে একসাথে। ওদের প্রোডাক্ট বা ওদের কোনো ক্যাম্পেইনের স্পেশাল ভাবে প্রমোশন করতে চাইলে ওরা এইভাবে মেইল করে অ্যাডকম্বো থেকে বিশেষ করে। মালিক সাহেব, যদি অ্যাকাউন্টটা আপনার একেবারে ব্যক্তিগত অ্যাকাউন্ট হয় তাহলে আমি সাজেস্ট করব আরেকটা সেকেন্ডারি অ্যাকাউন্ট তৈরি করে রাখেন, কাজে লাগবে। এমন পেজ কিভাবে তৈরি করব? কেমন পেজ? ফেসবুক পেজ তৈরি করার ভিডিও দেওয়া আছে, তারপর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পেজ কিভাবে তৈরি করবেন এগুলো দেখাবো। অ্যাড আসছে তো। মোহাম্মদ ইসলাম, ক্যানভাস সাইট লুক লাইক ডাজন্ট হ্যাভ এনি অ্যাক্সেস। এটা মানে হচ্ছে যে আপনি ওইভাবে যেভাবে বলতেছি এতক্ষণ ধরে ওইটা করেন নাই, মানে আপনার যেই মেইল থেকে অ্যাকাউন্ট হয়েছে ওই মেইলে ইনভিটেশন পাঠানো, মানে যে মেইলে ইনভিটেশন পাঠাইছি ওই মেইল থেকে আপনার অ্যাকাউন্ট অ্যাপসেট করতে হবে, ওই মেইলে আপনার একটা ক্যানভা অ্যাকাউন্ট থাকতে হবে, তা না হলে হবে না। ধরেন আপনার একটা মেইল আছে এবিসিডি, একটা মেইল আছে এক্সওয়াইজেড, এখন আপনি ফর্মে সাবমিট করছিলেন এক্সওয়াইজেড, আমরা এক্সওয়াইজেডেই ইনভিটেশন পাঠাইছি, কিন্তু আপনি এবিসিডি ক্যানভা অ্যাকাউন্ট খুলছেন, ওইটা দিয়ে মানে মেইল থেকে ক্লিক করে করে ইনভিটেশন অ্যাপসেট করতে যাচ্ছেন। এখন আমার একটা তালার চাবি দিয়ে অন্য তালা তার খুলবে না ওইভাবে। হ্যাঁ, কিছু কিছু নষ্ট তালা ক্ষেত্রে বিষয়টা আলাদা, কিন্তু সিস্টেম তো নর্মালি এটাই, একটা ইউনিক চাবি থাকে একটা নির্দিষ্ট তালার জন্য, তাই না? তো ইনভিটেশনটা অনেকটা এরকম, যেই অ্যাকাউন্ট বা যেই মেইলের জন্য ইনভিটেশন দেওয়া হয়েছে ওই মেইল ছাড়া অন্য কোনো মেইল দিয়ে আপনি অ্যাক্সেস নিতে পারবেন না। বুঝতে পারছেন? সো ওই ব্রাউজারে থাকতে হবে। ধরেন আপনি আপনার মোবাইলে মেইল পাইছেন, আপনি আপনার কম্পিউটারে ক্যানভা অ্যাকাউন্ট, মোবাইল থেকে আপনি অ্যাপসেট করতেছেন, তাতেও হবে না, ডিভাইস আলাদা। হ্যাঁ, মোবাইল থেকে আপনি অ্যাপসেট করতে পারবেন, তবে আগে মোবাইলে ওই অ্যাকাউন্টটা লগ ইন করে রাখেন। আশা করি বুঝাইতে পারছি, তাহলে অ্যাপসেটটা সুন্দরভাবে করতে পারবেন।
দেখেন আপনারও সিপিএম দেখছেন 0.038 সিপিএম, যার ফলে রেভিনিউ হচ্ছে 0.004, যেটা উপরে ব্যালেন্সে একও যুক্ত হবে না। এটা 0.006 হইলেও উপরে অন্তত 1 যুক্ত হইতো, কিন্তু এখানে 4, উপরে একও যুক্ত হবে না। মূলত হচ্ছে 0.01 হইলে উপরে মেইন ব্যালেন্সে 1 যুক্ত হয়। রুবেল সে ইনভিটেশন না পাইলে হয় আপনি ফর্ম সাবমিট করেন নাই, না হলে ফর্মে ভুল ইনফরমেশন সাবমিট করছেন, অথবা আপনি ভালো করে মেইল চেক করেন নাই। ডিজিটাল জোন আপনি যে লিংক দিয়েছেন ওই লিংকটা দেখার কোনো সুযোগ নাই, কারণ ওইটা হচ্ছে ওয়েবসাইট লিংক। হ্যাঁ ঠিক আছে রুবেল সাহেব, আপনি অ্যাডস্টার লিংক দিয়েছেন, কোনো অফার বা আপনার ডাইরেক্ট লিংক না, অ্যাডস্টার ওয়েবসাইট লিংক দিয়েছেন। মেইল অ্যাড্রেস কি চেঞ্জ করে আপডেট করতে হবে? হ্যাঁ চৈতিশা ম্যাম, এইটা না, এটা আমাদের থেকে ইনভিটেশন না, ওইটা আপনি ক্যানভা থেকে প্রমোশনাল মেইল আসছে, এটা কোনো আমাদের ইনভিটেশন না। আমাদের ইনভিটেশনটা হয়তো ওই যে একজন ছবি পাঠাইছিল, পি অ্যাডামস, এই যে এরকম পি অ্যাডামস হ্যাজ ইনভাইট ইউ টু জয়েন দেয়ার ক্লাস, এটা হইতে পারে, নামটা এটা হইতে পারে। পি অ্যাডামস এর ক্ষেত্রে যদি অন্য কোনো নাম থাকে তারপরেও দেখবেন যে হ্যাজ ইনভাইট ইউ টু জয়েন দেয়ার ক্লাস এমন একটা কথা লেখা আছে, তারপরে অ্যাবসেন্ট ইনভিটেশন অথবা জয়েন ক্লাস একটা কথা আছে, একটু চেক করে অ্যাবসেন্ট করে নেবেন সঠিকভাবে, তাহলে হয়ে যাবে। আপনার যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে এটা বিভিন্ন কারণে হইতে পারে, ওরা আপনার অ্যাকাউন্টে আইপি ট্র্যাক করে হয়তো বা আপনার অ্যাক্টিভিটিসটা আনইউজুয়াল দেখছে, এই জন্য সাসপেন্ড করছে, গতিবিধি ভালো দেখে নাই, তার ফলে হয়তো বা একই অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইসে লগ ইন করছেন, একটা থেকে লগ আউট না দিয়ে একটাতে লগ ইন করছেন এমন হইতে পারে, অথবা আপনার যে লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক বা আপনার যে ডিরেক্ট লিঙ্ক, এইগুলো আপনি নিজে থেকে নিজের আইডি থেকে বারবার ক্লিক করছেন, বা একই আইডি একজনকে এই সেম পারসনকে বারবার শেয়ার করছেন, শেষ প্রত্যেকটাতে ক্লিক করছে, কোনো ধরনের ভুল অ্যাক্টিভিটির কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। মার্কেটিং ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা ফেসবুক শুরু করব। চৈতি ম্যাম, তাহলে আপনি ফর্মে যে ইনফরমেশন সাবমিট করছেন সেটা সাপোর্ট টিমকে সাবমিট করবেন, আবার বলবেন যে আমি এই ফর্মগুলো সাবমিট করছি কিন্তু আমি পাই নাই, বলবেন। যারা যারা পান নাই অবশ্যই ফর্ম সাবমিট করে কেউ যদি না পেয়ে থাকেন আগে মেইল চেক করবেন, মেইল চেক করার পরে যদি না পান তাহলে সাপোর্ট টিমের নাম্বারে যোগাযোগ করবেন। দেখেন এখানে দেখেন সিপিএম যখন আসছে 90টা ক্লিকে সিপিএম দেখছেন $3, যার ফলে এখানে 35 সেন্টের প্লাস আসছে $3 মধ্যে, দেখছেন। আর আপনাদের ক্ষেত্রে 200 প্লাস ক্লিকেও কিন্তু 0.00 হচ্ছে যে সিপিএম এবং রেভিনিউ এরকমই। যখন সিপিএমটা বেশি হয় তখন এমনটা হয়ে থাকে। তবে মিলার আপনার নাম দেয়া, তো আপনি এক কাজ করেন যে গত এপ্রিলের 5 তারিখ, হ্যাঁ আপনার মনে হয় যে 5 তারিখের ক্লিকটা ইস্যু করতেছে, তো এপ্রিলের 5 তারিখ থেকে 5 তারিখের ক্লিক কত আসছে এটা একটু বের করে দেখান, এবং কোন দেশ থেকে ক্লিক আসছে এটা একটু দেখান। কিভাবে দেখাবেন? এই যে স্টেক্সে যাবেন, যাওয়ার পর ডেট সিলেক্ট করবেন, এখান থেকে যাওয়ার পর যেখানে ডেট আছে ডেট রেঞ্জ সিলেক্ট করবেন, এখানে দেখেন 5 তারিখ থেকে এই যে 4 তারিখ থেকে 8 তারিখ দেখা যাচ্ছে না, আপনি 5 তারিখ সিলেক্ট করবেন, ঠিক আছে, করে ওকেতে দিবেন। তো 5 থেকে 7 দেখাচ্ছে, অথবা 5 থেকে 6 এভাবে দিবেন। দেওয়ার পর ওকেতে যাওয়ার পর যে অ্যাপ্লাই বাটন আছে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, দেন এই একদিনেরটা দেখাবে। আমার এখানে কিছু নেই কারণ এটা অফ ছিল একেবারে টোটালি। তারপর হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন, কোন দেশ থেকে ক্লিক আসছে এটা একটু দেখাবেন, কারণ তাহলে বোঝা যাবে যে কোন দেশের সিপিএম বেশি আসছে আপনার,
রুবেল সাহেব আপনি হয়তো তাহলে ক্লাসে জয়েন করেন না ঠিক মতো, কারণ ফর্ম দেওয়া হয়েছিল ক্লাসে, যেহেতু আপনি ফর্ম পান নাই সাপোর্ট টিম থেকে নিয়ে নিন। ওকে, তো রেকর্ড শেষ করব আমি এখন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ডেতে পুরোপুরি ক্লাস করব এবং অবশ্যই চেষ্টা করব প্রত্যেকে যেন ক্লাসে জয়েন করি, এবং পরবর্তীতে কোনো সফটওয়্যার বা কিছু দিলে অবশ্যই ক্লাসের মধ্যে দিব, কোনো নোটস এক্সট্রা কিছু নোটস দিলে অবশ্যই সেটা ক্লাসের মধ্যে দিব। সো চেষ্টা করবেন ক্লাসে জয়েন করার জন্য। আর যারা যারা জয়েন করেন নাই তাদের উদ্দেশ্যেও বলছি অবশ্যই ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন রেগুলার। ইনশাআল্লাহ নেক্সট ডে থেকে 10টা নেক্সট বৃহস্পতিবার রাত 10টায় ক্লাস হবে, সেম আইডি পাসওয়ার্ড দিয়ে।